শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদেরকে শেখাবো সেটি হচ্ছে একটি রিচুয়াল, যেখানে একটি মন্ত্র এবং একটি ফুলের ব্যবহার থাকবে। এবং এই রিচুয়ালটি করলে বা টেকনিকটি করলে আপনারা অর্থ আকর্ষণের এনার্জি ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ আর্থিক উন্নতির টোটকা আজকের ভিডিও। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মাত্র 5 দিন জব করেছিলাম আপনার ইচ্ছা পূরণের ওই ভিডিওটা, ওইটা সকালবেলা 11 বার ওটা জব করে আমি আশা করিনি আমার পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট আমি ফিরে পেয়েছি। 10K যেটার ভিউয়ার্স হয়েছিল, সবেমাত্র টাকা ঢোকা শুরু করেছিল, ওটা আমি ফিরে পেয়েছি। আমি খুব খুশি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনি সকলকে জানাবেন ওইটা করলে আমি আমার মন থেকে বিশ্বাস যে ফিরে পাবে, ওই তার মনের ইচ্ছা পূর্ণ হবেই। সবাই বলেছিল ওই অ্যাকাউন্টটা আর ফিরে পাওয়া যাবে না, আমি ফিরে পেয়েছি মাত্র 5 দিন করে। আপনার উপর আমার বিশ্বাস আরো দৃঢ় হয়েছে। থ্যাংক ইউ মিঠুন দাদা, থ্যাংক ইউ ইউনিভার্স, ভালো থাকবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সুন্দরভাবে পুজোকে সবাই এনজয় করুন এবং অপরকে এনজয় করার ব্যবস্থা করে দিন। আচ্ছা, আজকে যে বিষয়টি আমি আপনাদের শেখাতে চলেছি সেটি অ্যাকচুয়াল একটি রিচুয়াল বলতে পারেন, যেখানে একটি ঠাকুরের উল্লেখ থাকবে, যেখানে একটি ফুলের উল্লেখ থাকবে এবং একইভাবে একটি মন্ত্রের উল্লেখ থাকবে। তো শুরু করি। খাতা পেন নিয়ে বসুন, যা যা বলছি নোট করে নিন। এবং এই রিচুয়ালটি বা টোটকা বা টেকনিক যাই বলুন না কেন, এটি আমরা বৃহস্পতিবার করব। বৃহস্পতিবার এটি আমরা করব। সকালের দিকেও করতে পারি, রাতের দিকেও করতে পারি, দুপুরবেলাও করতে পারি, যার যখন সুবিধা সে তখন করবে। আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির যে ঠাকুর রয়েছে সেখানে সকাল সন্ধ্যা যাকে বলা হয় জল ফুল দেওয়া, তো সেই জল ফুলের সাহায্যে যে পূজা আমরা করি, সংক্ষিপ্ত পূজা, সেটা তো এক একটা বাড়ির এক একটা টাইমের ব্যাপার থাকে, এক একটা নিয়মের ব্যাপার থাকে। তো সে সেইভাবেই করবেন, সেখানে আমি বিশেষ কোনো সময়ের কথা বলছি না। জবা ফুল এই টেকনিকে প্রয়োজন। জবা ফুল এবং জবা ফুল সাধারণভাবেই যখন জবা ফুলের কথা শুনছেন নিশ্চয়ই হয়তো মনে করছেন যে মা কালীর কোনো ব্যাপার আছে এখানে, মায়ের কোনো ব্যাপার। মায়ের ব্যাপার তো অবশ্যই, কিন্তু মা কালী নন, মা লক্ষ্মী। মা লক্ষ্মীর সঙ্গে এই রিচুয়ালটি জড়িত। জবা ফুল আমরা এই টেকনিকে ব্যবহার করছি এবং যে বিগ্রহ ব্যবহার করছি বা যে ছবি বা পট যাই বলুন না কেন, আপনার বাড়িতে যাই আছে মা লক্ষ্মীর, সেটি এখানে প্রয়োজন। এবং এক অক্ষরের একটি পাওয়ারফুল মন্ত্র রয়েছে, যে মন্ত্রটি এখানে প্রয়োজন। আচ্ছা, ধরুন এখন আমরা টেকনিকটি করব, আমি একদম প্র্যাকটিক্যাল আপনাদের বোঝাচ্ছি। ঠিক এইভাবে বসুন, বাবু হয়ে বসুন বা চেয়ারে বসুন, সামনে আপনার মা লক্ষ্মীর বিগ্রহ বা পট বা ছবি যাই বলুন না কেন সেটা রয়েছে, বা মূর্তি। এবার আপনি কি করবেন, আপনি তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই বসেছেন। ওই যে জবা ফুল, সেই জবা ফুলটি আপনি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। একটি মাত্র জবা ফুল আপনি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। যদি মনে করেন আপনার বাড়িতে জবা ফুলের গাছ রয়েছে, অনেক ফুল রয়েছে, তো সেই সমস্ত ফুলও আপনি কিন্তু দিতেই পারেন, বা কিছু ফুল আপনি মা লক্ষ্মীর চরণে দিতেই পারেন। তো মা লক্ষ্মীর চরণে একটি জবা ফুল অথবা কয়েকটি জবা ফুল আপনি ভক্তি শ্রদ্ধা সহকারে দিয়ে দিন। এবার জবা ফুলের একটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে জবা ফুলটা যখন আপনি মা লক্ষ্মীর চরণে দিচ্ছেন, ওই জবা ফুলের যে বৃন্ত, জবা ফুলের নিচের যে সবুজ অংশটা, যেটা ওই দাঁতের মতো দেখায়, করাতের দাঁতের মতো, ওই সবুজ অংশটাকে বাদ দিয়ে দেবেন, ওটাকে বার করে নেবেন। দেখবেন হালকা করে এরকম টানলেই ওটা এমনি আলগা হয়ে যাবে।
এটা ফেলে দেবেন সবুজ অংশটা, বাকি অবশিষ্ট ফুলের যতটা অংশ রইল সেইটাকে আপনি মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। কেমন? যদি চন্দন তার সঙ্গে দিতে চান তো দিতে পারেন, সেখানে আপনি লাল চন্দনও দিতে পারেন, সাদা চন্দনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চন্দন নিয়ে আপনি ওটা মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন ভক্তি শ্রদ্ধা সহকারে। এবং একটি মন্ত্র আপনাকে 1008 বার জপ করতে হবে, গুনে গুনেই করুন, বা 1008 বার আপনি লিখুন খাতায়, নয় জপ করুন না হলে লিখুন। এবং যাদের ধরুন আর্থিক সমস্যা রয়েছে তারা কিন্তু এই 1008 বারের সংকল্প নিয়ে 1008 বারই করবেন। 1008-এর জায়গায় 1020 করুন, ঠিক আছে, কিন্তু 1007 যেন না হয়। আর যারা ধরুন মোটামুটি অবস্থায় আছেন, ভালো অবস্থাতেই আছেন মায়ের কৃপায়, তারা চাইলে 108 বার করতে পারেন, যাতে এই কৃপা এই আশীর্বাদ আপনার পরিবারের সকলের উপরে সারা জীবন থাকে, সেই লক্ষ্যে। বুঝতে পারলেন কি বললাম? যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা 1008 বার সংকল্প নিয়েই করবেন, এবং যারা মোটামুটি স্টেবল জায়গায় রয়েছেন তারা 1008ও করতে পারেন, 108ও করতে পারেন। 108-এর ক্ষেত্রেও ওই একই কথা বলবো, 108টা যেন 110 বা 11 হতে পারে, কিন্তু 108 যেন 107 না হয়ে যায়, তাহলে কিন্তু 0। 107 মানে 0, 108 মানে 100, 109 মানেও 100। বুঝতে পেরেছেন? কম মানে আপনি করলেন না, এরকম জায়গায় চলে যাবেন। মন্ত্রটা কি? শ্রীং, আমি স্ক্রিনে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন তো। এই মন্ত্রটাকে জপ করবেন, শ্রীং 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 শ্রীং। আমি 20 বার আপনাদের শুনিয়ে দিলাম, আমি এভাবে কাউন্ট করলাম, তো আপনারা এভাবে কাউন্ট করে করে জপ করবেন, ঠিক আছে? আর একটা জিনিস করতে পারেন, সেটা অন্যান্য মন্ত্রের ভিডিওতেও আমি বলে থাকি, একটা গ্লাসে জল রাখুন বা একটা ঘটিতে জল রাখুন মন্ত্রটা জপ করার সময়। মন্ত্র জপ হয়ে গেল, আপনার প্রার্থনা আপনি মা লক্ষ্মীর কাছে জানান, এবং তারপর ওই জল আপনি একটু পান করুন, নিজের শরীরে ছিটিয়ে দিন। পরিবারে যারা আয় করেন, আর্নিং মেম্বার্স যারা ফ্যামিলির, তাদের উপরেও একটু করে স্প্রিঙ্কেল করুন বা ছিটিয়ে দিন। তারা যদি পান করতে আগ্রহী হয় তাহলে তাদের একটু করে পান করতে বলুন, জল খেতে বলুন ওই জলটা, এবং বাকিটা রেখে দিন। মাঝে মাঝে শরীরে স্প্রিঙ্কেল বা ছড়িয়ে দিতে পারেন, ঘরের চারিদিকেও ছড়িয়ে দিতে পারেন। এটি খুব পাওয়ারফুল একটি চার্জড ওয়াটার যাকে বলা হয়, মানে ওই মন্ত্রটার দ্বারা এই জলটা চার্জড হয়ে গেছে, পুরোপুরি শক্তি পেয়ে গেছে, জলটার মধ্যে অনেক শক্তি বেড়ে গেছে। ওই যে আগের দিনের ভিডিওতে বলছিলাম জলের মধ্যে মেমরি আছে, তো আপনি এই মন্ত্রটা যে চ্যান্ট করলেন ওই সমস্ত আওয়াজ জলের মধ্যে চলে গেছে, এবং জল সেটাকে আরো সুন্দর করে শক্তিতে পরিপূর্ণ করেছে। এবার ওই জলটা তো শক্তিশালী জল, শুভ কাজে আমরা ব্যবহার করতে পারি। তো কি কি বললাম আর একবার বলে দিই। বৃহস্পতিবার এই টেকনিক করবেন। বৃহস্পতিবার আপনি ঠাকুরের সামনে বসুন, মা লক্ষ্মীর সামনে, একটি বা কয়েকটি জবা ফুল চরণে অর্পণ করুন। জবা ফুলের পেছনের সবুজ অংশটাকে বাদ দিয়ে তারপর অর্পণ করুন। চন্দনও ইউজ করতে পারেন, যে কোনো চন্দন। তারপর আপনি মন্ত্র জপ করুন 1008 বা 108। তারপর আপনার মনের প্রার্থনা জানান, সেটা প্রেজেন্ট টেন্সেও জানাতে পারেন, নর্মাল যেভাবে আমরা ঠাকুর দেবতার কাছে প্রার্থনা করি সেভাবেও জানাতে পারেন। এরপর ওই জলটাকে আপনি একটু পান করুন, নিজের শরীরে ছিটিয়ে দিন, বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন। বাড়িতে যারা আয় করেন, মেম্বার যারা আর্নিং মেম্বার যারা, তাদেরকে একটু করে পান করিয়ে দিতেন, তাদের উপর একটু ছিটিয়ে দিন, ব্যাস। এবং এটা আপনি প্রতি সপ্তাহে করবেন। পিরিয়ড অশৌচ, কাল অশৌচের কিছু ব্যাপার আছে, পিরিয়ডে থাকলে নিশ্চয়ই আপনি ঠাকুর ঘরে যান না, পুজো করেন না, তো তখন আপনি করতে পারবেন না সেই অর্থে। তবে মনে মনে মন্ত্রটা অবশ্যই জপ করতে পারেন, নিয়ম রক্ষা ওইভাবে করতে পারেন। অশৌচ যারা রয়েছেন তারা করতে পারবেন না, যারা কাল অশৌচে রয়েছেন তারা অবশ্যই করতে পারেন। আনন্দ অশৌচেও মন্ত্র আপনি জপ করতে পারবেন, কারণ সেই সময়ও নিশ্চয়ই ঠাকুর আপনি দেন না। যদি আপনার বাড়িতে ঠাকুর দেওয়ার রীতি আছে কাল আনন্দ অশৌচে, কোনো সন্তানাদি হয়েছে বাড়িতে, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই হলো
ছোট্ট বিষয় প্রতি বৃহস্পতিবার করে করুন, দেখবেন মায়ের কৃপা আপনাদের ওপরে অবশ্যই বর্ষণ, দেখবেন মায়ের কৃপা দৃষ্টি সর্বদা আপনাদের ওপরে থাকবে। এবং নিজেদের বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অগোছালো ভাবে কিছু রাখবেন না। ঘর বাড়িকে যতদূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বিশেষ করে ঘরের কর্নার গুলোকে, এবং আপনার পুরো জমিটাকেও পরিষ্কার রাখবেন। ঘর পরিষ্কার রেখেছেন, তবে ঘরের বাইরে আপনারই জমি, কিন্তু সেই জমিগুলি খুবই নোংরা, এখানে ওখানে নোংরা স্তূপ, সেটিও কিন্তু ভালো নয় বাস্তুর জন্য। তো নোংরা আবর্জনা এই সমস্ত জিনিসকে বাড়ি থেকে দূর করুন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন বাড়িকে, হালকা করুন বাড়িকে, দেখবেন অবশ্যই উপকার পাবেন। কে কতটা উপকার পেলেন সেটা তো পরে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আপাতত জয় মা লক্ষ্মী বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুনরায় আবারও শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। নমস্কার।